আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তাকে মহিমান্বিত করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আমরা তার সমস্ত মহান রাসূলদের উপর শান্তি ও বরকত কামনা করছি, যাদের মধ্যে সর্বশেষ হলেন মহাননবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা আপনাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় দিনে হিজরি 1447 সালে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা এখানে ত্রিনিদাদে, ক্যারিবিয়ানে গতকাল ঈদ উদযাপন করেছি, কারণ ক্যারিবিয়ানে, ব্রিটেনে কিংবা যুক্তরাষ্ট্রে কোথাও চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার কামিজ সন্ধ্যায়ও চাঁদ দেখা যায়নি, তাই আমাদেরকে পরের দিন জুমার দিন রোজা রাখতে হয়েছে। কিন্তু যারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং সঠিক পথপ্রাপ্ত, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের চাঁদ এখানে নয়, বরং সৌদি আরবে দেখা গেছে, তাই তারা জুমার দিনেই ঈদ করেছেন। আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে বিচার করবেন। সুতরাং গতকাল আমরা এখানে ত্রিনিদাদে ঈদ করেছি। আজ শাওয়াল মাসের দ্বিতীয় দিন। আমি আজ অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই আজকের জন্য আমার যে দোয়া পড়ার কথা ছিল, সূরা ফাতিহা এবং সূরা আল ইখলাস সহ পুরো সূরা, তা পড়তে পারিনি। আমি এটি মসজিদে যেভাবে পড়া হয় সেভাবে পড়ি না। আমি আকাশের দিকে তাকাই এবং আমি সালাত নামাজ শুরু করি না যতক্ষণ না আকাশে যথেষ্ট আলো দেখতে পাই, যাতে দিনের আলো এবং রাতের অন্ধকার স্পষ্টভাবে আলাদা করা যায়। কিন্তু তারা সবাই আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং আমার চেয়ে ভালোভাবে পথপ্রাপ্ত, তাই তারা সবাই তাদের নামাজ শেষ করে ফেলেছেন। গতকাল থেকে তারা সবাই অনেক আগেই তাদের নামাজ শেষ করে ফেলেছে, আমি তখনও আমার নামাজ শুরু করিনি। তাই আমি আজকের জন্য আমার দোয়া, সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পড়া সম্পূর্ণ করে ফেলেছি। আজ আমার জন্য খুব ব্যস্ত দিন। তবে আমি আমার প্রিয় ছাত্র FAZকে ধন্যবাদ জানাতে চাই যে তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে এসে এই রেকর্ডিংগুলো করে দেয়। FAZের একজন ভালো স্ত্রী প্রয়োজন। আল্লাহ যেন তাকে একজন ভালো স্ত্রী দান করেন, ইনশাআল্লাহ। আমাকে ইতিমধ্যে 2 স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন তাকেও একজন ভালো স্ত্রী দান করেন, ইনশাআল্লাহ। এখন এটি যুদ্ধ ইরান বিষয়ে আমার দ্বিতীয় উত্তর। আজকের উত্তরের শিরোনাম হল ওয়ার অন ইরান অ্যান্ড দ্য প্যাক্স জুডিয়া, ইরানের উপর যুদ্ধ এবং প্যাক্স জুডিয়া। ইরানের উপর যুদ্ধ হয়তো 3 সপ্তাহ আগে বা তারও আগে শুরু হয়েছে। অনেকে আমাকে সমালোচনা করেছে যে আমি কেন চুপ করে আছি, কেন আমি এই বিষয়ে কথা বলছি না বা আরও বেশি করে বলছি না। কিন্তু আমি তাদের উত্তর দিতে পারছি না। তবে অন্য যারা শুনতে ও বুঝতে প্রস্তুত, তাদেরকে আমি ব্যাখ্যা করতে চাই যে আমি এতদিন কেন কথা বলিনি এবং কেন এখন সময় নিয়ে উত্তর দিচ্ছি। যারা এখনও বোঝার ক্ষমতা রাখেন, তাদের জন্য আমি ব্যাখ্যা করছি। এটি এজন্য যে আল্লাহ কোরআনে বলেছেন, আমি তোমার উপর এই কোরআন নাজিল করেছি, হে মুহাম্মদ, যাতে এটি সবকিছু ব্যাখ্যা করে। আপনারা কি আপত্তি করবেন যদি আমি এটি আবার বলি? কারণ কিছু মানুষের শোনার ক্ষমতা কম। আমি এই কোরআন নাজিল করেছি যাতে এটি সবকিছু ব্যাখ্যা করে। সেজন্য এই কোরআনকে অবশ্যই পৃথিবীর বাস্তবতা ব্যাখ্যা করতে হবে, যেমন পৃথিবীতে ঘটনা ঘটতে থাকে। এবং ইসলামের আলেমদের কাজ হল কোরআনের দিকে ফিরে যাওয়া এবং হাদিসের দিকে ফিরে যাওয়া, সেই পর্যন্ত যতক্ষণ হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। কোরআনের মধ্যে সেই জায়গা খুঁজে বের করা যা আজকের পৃথিবীর বাস্তবতা ব্যাখ্যা করে, তারপর সেই তথ্য একেশ্বরবাদে বিশ্বাসী মুমিনদের কাছে পৌঁছে দেওয়া। আমি সারা জীবন ধরে খুবই নম্র প্রয়াস চালিয়ে যাচ্ছি যাতে ইসলামী জ্ঞানচর্চার এই দায়িত্ব পালন করতে পারি। ইরানের উপর যুদ্ধ নিয়ে আমার প্রথম উত্তর হয়তো 1 সপ্তাহ আগে দিয়েছিলাম। সেখানে আমি ইসরায়েলের রাব্বিদের উত্তর দিয়েছিলাম, যারা সক্রিয়ভাবে ঘোষণা করছেন যে ইরানের উপর এই যুদ্ধ হল ইয়াজুজ মাজুজের উপর যুদ্ধ। তাদের ইয়াজুজ মাজুজ সম্পর্কে একটি নিজস্ব ধারণা ও বোঝাপড়া আছে, আর তাদের সেই বোঝাপড়ার ভিত্তিতে তারা বলছেন যে ইরানের উপর এই যুদ্ধ হল ইয়াজুজ মাজুজের উপর যুদ্ধ, আর মাজুজের উপর যুদ্ধ যা আসছে তা হল রাশিয়ার উপর যুদ্ধ। আমি আমার প্রথম উত্তরে হয়তো 30-40 মিনিট সময় ব্যয় করেছি, যেখানে আমি হয়তো এমন কিছু করছি যা অন্য কেউ করছে না। কুরআন ও সুন্নাতে যা আছে তা তাদের ইয়াজুজ মাজুজ বিষয়ক ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। তাদের বোঝাপড়া কুরআনে যা আছে তার থেকে ভিন্ন, আর কুরআনে যা আছে তাই পরম সত্য। আমি আগের ভিডিওতে যা বলেছি তা আবার পুনরাবৃত্তি করতে চাই না, যেটি আপনাদের অনেকেই ইতিমধ্যে দেখেছেন এবং অনেকে অনুকূল মন্তব্যও করেছেন, আলহামদুলিল্লাহ। সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ইরানের উপর যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর কুরআনে যে সত্য আছে আমি তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি
যাদের এখনও বোঝার ক্ষমতা আছে তাদের জন্য। দুর্ভাগ্যবশত সব মানুষের আর সেই বোঝার ক্ষমতা নেই। আমি যা ব্যাখ্যা করেছি আমি কুরআন থেকে এবং হাদিস থেকে, যতদূর হাদিস কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যাখ্যা করেছি। কিন্তু যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদের জন্য এটা খুব সহজ ইংরেজি। তাই আমাকে জিজ্ঞাসা করবেন না যে ইয়াজুজ মাজুজ কারা। যারা আজকের আধুনিক পাশ্চাত্য সভ্যতায় ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং যারা আজ ইসরায়েলে ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তারাই ইয়াজুজ মাজুজ। আমি এই বিষয়ে আর ফিরে যেতে চাই না, কারণ আজ আমার আরও অনেক কিছু বলার আছে। সুতরাং আমরা ইসরায়েলের রাব্বিদেরকে ইয়াজুজ মাজুজ বিষয়ে খণ্ডন করেছি। যদি অন্য কেউ এটা না করে থাকে তাহলে মনে রাখবেন 2 বছর আগে আমি যখন মস্কোতে বহুমুখিতা মাল্টিপোলারিটি বিষয়ক একটি সম্মেলনে যোগ দিয়েছিলাম, তখন সম্মেলন শেষে আমাকে একটি ছোট গ্রুপের সাথে ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে। সেখানে ডিনারের সময় আমি তার সাথে কথা বলার সময় ইয়াজুজ মাজুজ বিষয়টি তুলে ধরেছিলাম। তিনি স্বীকার করেছিলেন যে আমি এই বিষয়ে কিছুই জানি না। কিন্তু তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি কুরআনে রাশিয়া সম্পর্কে কি বলা হয়েছে তা নিয়ে লিখতে পারব কিনা। তারপর আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমি এগিয়ে গিয়েছিলাম এবং একটি যুগান্তকারী বই লিখেছিলাম, যা আমার আগে কেউ কখনো লেখেনি, দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি। এখানে এটির মাত্র একটি কপি আছে ক্যারিবিয়ানে, শুধুমাত্র একটি কপি, দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি। আর সুসংবাদ হলো আমি আমার পাসপোর্ট পেয়ে গেছি এবং আমি ভিসার জন্য আবেদন করছি। আমি আশা করছি যে 1 মে তারিখে মস্কোতে যেতে পারব। যদি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আমার কথা শুনছেন তাহলে অনুগ্রহ করে এই নতুন তথ্য গ্রহণ করুন। আমি আশা করছি এখনই এবং 1 মে তারিখে মস্কোতে যেতে পারব। আমরা এটি নির্ধারণ করেছি এবং ইনশাআল্লাহ 5 মে তারিখে মস্কোতে এই বইয়ের লঞ্চ অনুষ্ঠান হবে। তাই এখন আমি এই বইয়ের দিকে ইঙ্গিত করছি, কারণ এই বইয়ে আমি ইয়াজুজ ও মাজুজের বিষয়টি ব্যাখ্যা করেছি, যেভাবে আমি আগের বইয়ে ব্যাখ্যা করেছিলাম, যার শিরোনাম ছিল অ্যান ইসলামিক ভিউ অফ গগ অ্যান্ড ম্যাগগ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। এখন আজ আমি ইরানের উপর যুদ্ধের দ্বিতীয় ব্যাখ্যায় যেতে চাই, যা একটি ইসলামী এসক্যাটোলজিক্যাল বা আখিরাত তত্ত্বমূলক দৃষ্টিভঙ্গি থেকে। আর সেটি হল ইতিহাসের গতিধারার মেসিয়ানিক ব্যাখ্যা, মেসিয়ানিক ইন্টারপ্রিটেশন অফ দ্য মুভমেন্ট অফ হিস্ট্রি। কিছু মানুষের জন্য দর্শনশাস্ত্রে এই শব্দটি বোঝা কঠিন। আমি একজন মহান শিক্ষকের ছাত্র হিসেবে ধন্য হয়েছিলাম, যিনি আমাকে ইতিহাসের দর্শন শিখিয়েছিলেন। আল্লাহ তার আত্মার উপর রহম করুন, প্রফেসর ডক্টর ভান আহমেদ ফারুকি। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মাওলানা রহমান ও সারির সমসাময়িক ছিলেন, যখন আলিগড় ইসলামী জ্ঞানচর্চার শীর্ষে ছিল। ইতিহাসের গতিধারার মেসিয়ানিক ব্যাখ্যা এই শব্দটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সাথে যুক্ত, যেখানে তিনি কিয়ামতের আলামত বা লক্ষণ সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন যে কিয়ামতের একটি আলামত হল এমন একজন ব্যক্তি যিনি নিজেকে মাসিহ বা মেসিহা বলে দাবি করবেন। কোরআন ঘোষণা করে যে সত্যিকারের মাসিহ হলেন কুমারী মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালাম। তিনিই প্রকৃত মাসিহ। আর যে ব্যক্তি নিজেকে মাসিহ বলে দাবি করবে সে একজন প্রতারক, যে সত্যিকারের মাসিহের ভূমিকায় অভিনয় করতে চায়। তাই তাকে আল জাল বা মিথ্যা মাসিহ বা ফলস মেসায়া বলা হয়। যদি সে সত্যিকারের মাসিহের ভূমিকায় অভিনয় করে আর জেরুজালেম থেকে ঘোষণা করে যে আমিই মাসিহ, তাহলে সে যেসব কথা বলবে সেগুলোই হল সেগুলোকে অসম্ভব বলে মনে হবে। প্রথমত, পবিত্র ভূমি বা হোলি ল্যান্ড এখন মুসলিম শাসনের অধীনে। আরবদের কাছ থেকে ওসমানীয় সাম্রাজ্য এটি দখল করেছে, কিন্তু জাল বা মিথ্যা মাসিহকে ইহুদিদের জন্য পবিত্র ভূমি মুক্ত করতে হবে। দ্বিতীয়ত, শুধু তাই নয়, আল্লাহ যে জেরুজালেমকে ধ্বংস করেছিলেন তিনি সূরায় তা বলেছেন। আল্লাহ ইহুদিদেরকে পবিত্র ভূমি থেকে বিতাড়িত করেছিলেন, তিনি সূরায় তা বলেছেন। আর আল্লাহ তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন যে তারা কখনও জেরুজালেমে ফিরে এসে তা নিজেদের বলে দাবি করতে পারবে না। তিনি বলেন যে জালকে তাদেরকে জেরুজালেমে ফিরিয়ে আনতে হবে যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। অথচ আল্লাহ বলেছেন যে তারা কখনও নিজেদের শক্তিতে জেরুজালেমে ফিরে এসে তা দখল করতে পারবে না যতক্ষণ না প্রথম ও দ্বিতীয় শর্ত পূরণ হয়।
তারা সব দিকে ছড়িয়ে পড়েছে এবং তাদের অদম্য শক্তির কারণে তারা পৃথিবীতে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। এখন যাদের এখনও চিন্তা করার ক্ষমতা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, বাকি সবার জন্য নয়। এটি ইতিহাসে মাত্র একবার ঘটবে এমন একটি ঘটনা যেখানে একটি ঈশ্বরহীন, নির্মম ও অত্যাচারী জাতি পৃথিবীতে ক্ষমতা দখল করবে। তারপর তারা সেই ক্ষমতা ব্যবহার করে ইহুদিদেরকে জেরুজালেমে ফিরিয়ে আনবে যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। আর তারাই হল ইয়াজুজ ও মাজুজ। এটি ইতিহাসে মাত্র একবারই ঘটবে। আর যেহেতু আপনাদের এখনও চিন্তা করার ক্ষমতা আছে, তাই আপনারা বুঝতে পারবেন যে এটি ইতিমধ্যেই ঘটে গেছে। আপনারা জানতে পারবেন যে বাকিরা তাদের ভুলে গেছে। সুতরাং এখন শুধু জালেরই নয়, প্রথমত তাকে পবিত্র ভূমি মুক্ত করতে হবে, পবিত্র ভূমি ইহুদিদের জন্য মুক্ত করতে হবে। দ্বিতীয়ত তিনি ইহুদিদেরকে জেরুজালেমে ফিরিয়ে আনবেন যাতে তারা 2000 বছর পর আল্লাহ তাদেরকে বিতাড়িত করার এবং তাদের ফিরে আসার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পরও এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। তৃতীয়ত তিনি পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। চতুর্থত এবং আজকের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি সেই ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর একটি শাসক রাষ্ট্রে বা রুলিং স্টেটে পরিণত করতে হবে। তবেই তিনি জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করতে পারবেন, আমি মসিহ বা মেসিহা। 25 বছর আগে আমি জেরুজালেম ইন দ্য কোরআন বইটি লিখেছিলাম। ইসলামী জ্ঞান চর্চার জগৎ এই বইটিকে উপেক্ষা করেছে। হ্যাঁ, এমন অনেকেই আছেন যারা আমার এই কথা বলায় ক্ষুব্ধ হবেন। তারা বলবেন, আমাকে এটা বলতে দেওয়া হবে না, তুমি এটা বলতে পারবে না। ইসলামের আলেমরা তোমাকে উপেক্ষা করেছেন, তুমি চুপ থাকো, কিছু বলো না। 25 বছর আগে আমি জেরুজালেম ইন দ্য কোরআন লিখেছিলাম। এটা বলতে খুবই মজার লাগে, কিন্তু তিনি বা জাল ইতিমধ্যেই পবিত্র ভূমিকে মুসলিম শাসন থেকে মুক্ত করতে সফল হয়েছেন 1917 সালে, যখন ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম জয় করেছিল। আর আপনারা এখনও বলছেন যে জাল এখনও আসেনি। দ্বিতীয়ত তাকে ইহুদিদেরকে জেরুজালেমে ফিরিয়ে আনতে হবে যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। আমি তোমাদেরকে বলেছি, কিন্তু তিনি ইতিমধ্যেই তা করে ফেলেছেন। 1917 থেকে 1948 সালের মধ্যে ইহুদিদেরকে জেরুজালেমে ফিরিয়ে আনা হয়েছে যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। তৃতীয়ত আমি বলেছিলাম যে তাকে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু তিনি 1948 সালেই তা করে ফেলেছেন। তাহলে কোথায়? আমাকে কতবার এটা ব্যাখ্যা করতে হবে? আলহামদুলিল্লাহ, আমার ছাত্রদের বোঝার তীক্ষ্ণতা আছে। যা আসে প্রথমে তার ছায়া আসে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে দাজ্জাল জাল যখন পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে তার আগে সে 40 দিন বেঁচে থাকবে। সেই 40 দিনের মধ্যে একটি দিন 1 বছরের সমান হবে। তাই যে দিনটি 1 বছরের সমান, সেদিন সে আমাদের স্থান ও সময়ের মাত্রায় থাকবে না। কিন্তু এটা খুবই কঠিন, মূর্খদের জন্য ক্ষমা চাইছি। তারপর একটি দিন 1 মাসের সমান হবে। সুতরাং যে দিনটি 1 মাসের সমান, সেদিনও সে ইতিমধ্যে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও আমাদের স্থানকালের জগতে নেই। তারপর একটি দিন 1 সপ্তাহের সমান হবে। সেই সময়েও সে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও আমাদের স্থান ও সময়ের জগতে নেই। তাহলে যদি সে আমাদের স্থানকালের জগতে না থাকে, তবে সেই সময় সে কিভাবে আমাদের জগতে আছে, কোন অবস্থায়? আমি তাই তামারির এই হাদিসের পদচিহ্ন অনুসরণ করেছি, যা 3 ভাগে বিভক্ত। হয়তো আমার আগে কেউ এভাবে করেনি। এর অর্থ এই নয় যে আমি ভুল করছি। তারপর আল্লাহ বলেন, এটি এমনই। আমি একটি ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যা নিয়ে বক্সিং গ্লাভস পরে ঝগড়া করার দরকার নেই। শুধু আল্লাহই নিশ্চিত করতে পারেন যে কোন ব্যাখ্যা সঠিক। সুতরাং যখন আমরা কোরআনের ব্যাখ্যা করি, তখন আমাদের সেই অধিকার আছে, কিন্তু আমাদের সবসময় বলতে হবে, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। যদি আমাদের বোঝাপড়া ও ব্যাখ্যা সঠিক হয়, তাহলে তা সত্য হয়ে যায়, আর সত্য টিকে থাকবে। কুকুরগুলো যতই ঘেউ ঘেউ করুক, কাফেলা তো এগিয়ে যাবেই। যদি আপনি কোরআন সঠিকভাবে ব্যাখ্যা করেন, তাহলে তা সত্যে পরিণত হয় এবং তা টিকে থাকে। আর যদি আপনি ব্যাখ্যা করেন কিন্তু সঠিক না হন, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আপনার সেই আন্তরিক প্রচেষ্টার জন্য আপনাকে বরকত দান করেন, শুধুমাত্র কোরআনকে আন্তরিকভাবে বোঝার চেষ্টা করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ফিতনা সৃষ্টি করার জন্য নয়, নতুন কোনো সম্প্রদায় তৈরি করার জন্য নয়, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয়, বক্সিং গ্লাভস পরে ঝগড়া করার জন্য নয়। না না না,
আমরা শুধু আন্তরিক প্রচেষ্টার সাথে কোরআনের ব্যাখ্যা করার চেষ্টা করছি, এটা জেনে যে ব্যাখ্যা সঠিক কিনা তা শুধু আল্লাহই নিশ্চিত করতে পারেন। যদি আমরা ভুল করি তাহলে কাল তা নদীর স্রোতে ভেসে চলে যাবে এবং ভুলে যাওয়া হবে। আমি অতীতে কোরআন ভুলভাবে ব্যাখ্যা করেছি, আর আমার সমালোচকরা খুব খুশি হয়, দেখো সে ভুল করেছে। আমিও যখন ভুল করি তখন খুশি হই, কারণ আমি তো শুধু একজন মানুষ, আমি নিজেকে সংশোধন করতে পারি। কিন্তু যখন আমি ভুল করি তখন আমি চাই যে তোমরা আমাকে সংশোধন করার আগেই আমি নিজেকে সংশোধন করে নিই। সুতরাং এখন তামারির হাদিসের পদচিহ্ন 3 ভাগে বিভক্ত, আর কোরআনের এই আয়াতটি 3 ভাগে বিভক্ত একটি ছায়ার কথা বলে, তাই আমি সেই ছায়াটিকে চিহ্নিত করেছি। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এটি শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ভবিষ্যদ্বাণীকৃত মহান যুদ্ধের মালহামার পরেই ঘটবে। আফটার দ্য গ্রেট ওয়ার এর অর্থ হল মহান যুদ্ধের অনেক পরে, অর্থাৎ মহান যুদ্ধটি প্রথমে ঘটতে হবে, তারপর এটি ঘটবে। তারপর একটি মুসলিম বাহিনী কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল জয় করবে। আমি এই মতামত দিয়েছি যে একটি মুসলিম বাহিনী কনস্টান্টিনোপল জয় করবে, এর কারণ হল অতীতে যে জঘন্য অন্যায় করা হয়েছে তা সংশোধন করা যায়। আমরা হাগিয়া সোফিয়াকে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারব। তাদের কাছে ক্ষমা চাইব এই জঘন্য দুষ্কর্মের জন্য, যা করা হয়েছিল একটি খ্রিস্টান ক্যাথেড্রালকে লজ্জাজনকভাবে মসজিদে রূপান্তরিত করা। তাই আমরা হাগিয়া সোফিয়াকে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিব। আর তখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনই ছায়াটি অদৃশ্য হয়ে যাবে এবং জাল, দাজ্জাল ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে। সে একজন ইহুদি হবে, সে একজন যুবক হবে, শক্তিশালী গঠনের অধিকারী হবে। তার গালে সেই পাশের দাড়ি, সাইড বার্নস থাকবে, যা ইহুদিদেরকে তাওরাতে রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা যারা দ্রুত বুঝতে পারো, আল্লাহ তোমাদের অন্তরে আলো দিয়েছেন, তাই তোমরা দাজ্জালের বিষয়টি বুঝতে পারছ। কিন্তু অন্যরা রাগান্বিত। যখন আমি রাগ করি তখন আল্লাহ রাগান্বিত ভাষা ব্যবহার করেন। তারা আমার ওপর রাগ করে বলে, তুমি এত রাগ করো কেন? কিন্তু যখন আল্লাহ রাগ করেন তখন আমি বলি, আল্লাহ এটা তো কঠোর ভাষা, রাগান্বিত ভাষা, বধির, মূর্খ, অন্ধ। আল্লাহ বলেন, তারা কখনো সত্যের দিকে ফিরে আসবে না। সুতরাং এখন জালকে, ইসরায়েলকে পৃথিবীর শাসক রাষ্ট্র পরিণত করতে হবে, আর তখনই সে জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করবে, আমিই মসিহ। যখন সে এটা করবে, দুঃখিত, আমি হাসছি, ক্ষমা করো, ক্ষমা করো, তখন আমার ছাত্ররা, আমি হয়তো তখন দুনিয়ায় থাকব না, কিন্তু আমার ছাত্ররা এবং আরও অনেকে যাদের চোখ আছে এবং যারা দেখতে পায়, তারা বলবে, এটাই সেই জাল, দাজ্জাল। এতে কোনো সন্দেহ নেই, এটাই সেই জাল যার কথা আমাদের নবী বলেছেন, এটাই মিথ্যা মসিহ। আর ইহুদিরা বলবে, না না, এটাই সত্যিকারের মসিহ। আমার সালি ভাইরা বলবে, পালাও, পালাও, এটা হতেই পারে না। আমাদের নবী বলেছেন, সে এক চোখে দেখে, কিন্তু এই লোকটি 2 চোখ দিয়েই দেখছে, এটা হতেই পারে না। আমরা শুধু হাসব, কোনো উত্তর দেওয়ার চেষ্টাও করব না। তোমাদেরকে আমার হাসির জন্য ক্ষমা করে দিতে হবে, হ্যাঁ, ক্ষমা করে দিতে হবে। তাহলে এটাই জালের, দাজ্জালের মিশন। তার মিশন পূরণ করার জন্য, অর্থাৎ মসিহের ভূমিকায় অভিনয় করার জন্য, তাকে ইসরায়েলকে পৃথিবীর শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে। এটাকেই বলা হয় প্যাক্স জুডাইকা, ইহুদি শান্তি। আমি এসব কথা 25 বছর আগে জেরুজালেম ইন দ্য কোরআন বইয়ে লিখেছিলাম। আমার কাছে এই বইয়ের কোনো কপি নেই। যদি তোমাদের কাছে এই বইয়ের কপি না থাকে তাহলে চেষ্টা করে একটা কপি সংগ্রহ করে নাও। আমার এখন পর্যন্ত জীবনের সব বই আমি আমার ওয়েবসাইটে ফ্রি ডাউনলোডের জন্য রেখে দিয়েছি। আমি একটা বই লিখতে 1 বছর বা 2 বছর সময় দিয়েছি। লেখক হিসেবে আমি খুব সাধারণ জীবিকা অর্জন করেছি, তবুও এতগুলো বছর ধরে আমি সব বই আমার ওয়েবসাইটের বুক স্টোরে ফ্রি ডাউনলোডের জন্য রেখে দিয়েছি। কিন্তু এখন অবস্থা কঠিন হয়ে যাচ্ছে, আয় কমে যাচ্ছে, আর আমার বয়স হয়েছে, এখনও অনেক দায়িত্ব রয়েছে। তাই আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আর বইগুলো ফ্রি ডাউনলোডের জন্য রাখব না। তবে তোমরা একটা সফট কপি খুব সামান্য ফি দিয়ে নিতে পারবে, হয়তো 1 পাউন্ড বা এরকম কিছু। এটা শীঘ্রই চালু হবে। আমার বই দ্য কুরআন অ্যান্ড রাশাস ডেস্টিনি এখনও আমার ওয়েবসাইটে রাখা হয়নি। আমার নতুন বই, যেটা বড় বই, দ্য কুরআন, দ্য ক্রুসিফিকশন অ্যান্ড দ্য রিটার্ন অফ জিসাস, এটাও ওয়েবসাইটে ফ্রি ডাউনলোডের জন্য রাখা হবে না। আর দ্য কুরআন অ্যান্ড পাকিস্তানস ডেস্টিনি বইটিও, যেটা শীঘ্রই প্রকাশিত হবে, সেটাও ফ্রি ডাউনলোডের জন্য রাখা হবে না। তোমরা আমাকে নিন্দা করতে পারবে না, সমালোচনা করতে পারবে না, কারণ গত 20 বছর ধরে তোমরা আমার সব বই সম্পূর্ণ ফ্রি এবং বিনা খরচে ডাউনলোড করতে পেরেছ। এর জন্য আমার কোনো আফসোস নেই। সুতরাং এখন যদি এটি সেই মাস্টার প্ল্যান হয় যে ইসরায়েল ইরানের ওপর যুদ্ধ চালাচ্ছে প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠার এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য, তাহলে আমি আমার ছাত্রদের কাছে আবেদন করছি, এখন তোমরা আমাকে সাহায্য করো। কারণ একটি মনই যথেষ্ট নয়। আমার কাছে দুনিয়ার সব জ্ঞান নেই।
এমন কিছু বিষয় আছে যেখানে তোমাদের কেউ কেউ আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখো। আল্লাহ হয়তো তোমাদেরকে আমার চেয়েও বেশি অন্তর্দৃষ্টি দান করবেন। আমি সেই দিনের জন্য দোয়া করি যেদিন আমার ছাত্ররা আমার চেয়েও অনেক উঁচুতে উঠবে। পর্বতের যত উঁচুতে আমি কখনো উঠেছি তার চেয়েও উঁচুতে উঠবে। আমি সেই দিনের জন্য দোয়া করি। তাই এখন থেকে আর ফ্রি ডাউনলোড থাকবে না, এর জন্য আমার কোনো আফসোস নেই। সুতরাং যদি এটি সেই মাস্টার প্ল্যান হয় যে ইসরায়েল ইরানের ওপর যুদ্ধ চালাচ্ছে প্যাক্স জুডিয়া প্রতিষ্ঠার এজেন্ডা এগিয়ে নেয়ার জন্য, তাহলে আমি আমার ছাত্রদের কাছে আবেদন করছি, এখন তোমরা আমাকে সাহায্য করো। কারণ একটি মনই যথেষ্ট নয়, আমার কাছে দুনিয়ার সব জ্ঞান নেই। এমন কিছু বিষয় আছে যেখানে তোমাদের কেউ কেউ আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখো। আল্লাহ হয়তো তোমাদেরকে আমার চেয়েও বেশি অন্তর্দৃষ্টি দান করবেন। আমি সেই দিনের জন্য দোয়া করি যেদিন আমার ছাত্ররা আমার চেয়ে অনেক উঁচুতে উঠবে। পর্বতের যত উঁচুতে আমি কখনো উঠেছি তার চেয়ে উঁচুতে উঠবে। আমি সেই দিনের জন্য দোয়া করি। তাই এখন প্যাক্স জুডিকার বিষয়ে আমি ধীরে ধীরে কথা বলছি। এখন এটি প্যাক্স জুডিয়া প্রতিষ্ঠার জন্য নতুন বক্তৃতা। যেভাবে আগে প্যাক্স আমেরিকানা এবং প্যাক্স ব্রিটানিকা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক সেভাবেই প্যাক্স জুডিয়া প্রতিষ্ঠা করতে হলে তোমাদেরকে সম্ভাব্য সব প্রতিদ্বন্দ্বী এবং হুমকি দূর করতে হবে। ব্রিটেন নির্মমভাবে তা করেছিল, যুক্তরাষ্ট্রও নির্মমভাবে তা করেছে। তাই ইসরায়েল যাতে প্যাক্স জুডিয়া প্রতিষ্ঠা করতে পারে, সেজন্য ইসরায়েলকে তার অবস্থিত অঞ্চলে অন্তত সব সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী এবং সব হুমকি দূর করতে হবে। আর ইসরায়েল এটাই করে যাচ্ছে। লিবিয়া দাঁড়িয়েছিল এবং ইসরায়েলের বিরোধিতা করেছিল, এখন লিবিয়া নেই। সিরিয়া দাঁড়িয়েছিল এবং ইসরায়েলের বিরোধিতা করেছিল, এখন সিরিয়া নেই। ইয়েমেন দাঁড়িয়েছিল এবং ইসরায়েলের বিরোধিতা করেছিল, এখন ইয়েমেন ধ্বংস হচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চল দাঁড়িয়েছিল এবং বিরোধিতা করেছিল, এখন লেবাননের দক্ষিণাঞ্চল আগুন ও শিখায় জ্বলছে। ইরান আমাদের অধিকাংশই দাঁড়িয়েছিল এবং অসাধারণ সাহস এবং আন্তরিকতার সাথে ইসরায়েলের বিরোধিতা করেছিল। তাই ইরানকে একটি প্রতিদ্বন্দ্বী এবং হুমকি হিসেবে নির্মূল করতে হবে, আর এটাই ইরানের উপর যুদ্ধের কারণ। এটি শুধুমাত্র নিউক্লিয়ার হুমকি দূর করা নয়, এটি গল্পের মাত্র একটি অংশ। গল্পের অন্য অংশ হল এই যুদ্ধের শেষে ইরান যেন আর কোনো প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে না থাকে। তারা কি সফল হবে? ইসরায়েল কি সফল হবে? আমি তোমাদেরকে সৎ ও সত্যবাদীভাবে কোরআনের একজন ছাত্র হিসেবে উত্তর দিতে চাই, আমি এমন কোনো কারণ দেখি না যে ইসরায়েল সফল হবে না। যদি তোমরা ভিন্ন মত দেখো তাহলে দয়া করে তোমাদের মতামত প্রকাশ করো। আমি তোমাদের মতামত দেখতে চাই, আমি তোমাদেরকে অনুসরণ করতে যাচ্ছি না। তোমরা ইরানকে অর্থ এবং সুদ, রিবা বিষয়ে কোরআনের প্রতি অনুগত থাকতে দেখনি। আমি ইরানকে আধুনিক যুগের বাস্তবতা বোঝার ক্ষেত্রে কোরআন ও সুন্নার প্রতি অনুগত থাকতে দেখিনি। আধুনিক পশ্চিমা সভ্যতার দাজ্জালের সৃষ্টি। ইরানে কোনো আয়াতুল্লাহ কি কখনো এটা বলেছেন যে আধুনিক পশ্চিমে এবং ইসরায়েলে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারাই দাজ্জাল? ইরানে কোনো আয়াতুল্লাহ কি কখনো এটা বলেছেন যে পিটিকা এবং আমেরিকান প্যাক্স জুদিয়া প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার জন্য এসেছে? এগুলোই সূরা মা সালাতের ছায়ার ৩টি অংশ, এবং এগুলোই হাদিসে তামিম আদ্দারির ৩টি অংশ। ইরানে কোনো লাইন কি কখনো এটা বলেছে? আমি ইরানে ইসলামী অ্যাসকেটলজি সম্পর্কে এমন কিছু দেখিনি যা আমাকে এটা বিশ্বাস করাতে পারে যে তারা কোরআন ও সুন্নার প্রতি অন্তর্দৃষ্টিসহ অনুগত রয়েছে এবং আজকের পৃথিবীর বাস্তবতে বুঝতে পেরেছে। আমি আরও ২৫ বছর ইরানকে উপদেশ দিতে থাকলেও কোনো পার্থক্য হবে না। তাহলে কোথায় আমি এমন প্রমাণ পাব যে ইসরায়েল ইরানের সাথে যা করতে চায় তাতে সফল হবে না? কিন্তু বিষয়টি শুধু এটুকু নয় যে ইসরায়েল ইরানের প্রতিদ্বন্দ্বিতা দূর করতে এবং ইরান থেকে হুমকি অপসারণ করতে চায়। ইসরায়েলের এর চেয়েও বড় এজেন্ডা আছে, আর এখানেই আমার ছাত্রদের সাহায্য প্রয়োজন। আল্লাহ আমাকে যাদের দিয়ে বরকত দিয়েছেন তারা শুধু পুরুষ নয়, নারীরাও আছেন। তারা অসাধারণ 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 মুসলিম নারী, মাশাআল্লাহ। আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু তারা খুবই মেধাবী এবং তারা আমার সাথে যোগাযোগ রাখেন। তারা এই বিষয়টি যে কোনো পুরুষের চেয়ে ভালোভাবে বিশ্লেষণ করছেন। আর তারপর আমাকে শিখতে হবে যে এরা আমার বোনেরা। এখন আমি এই বিষয়ের এই অংশটি শেষ করতে চাই তোমাদের জন্য একটি অ্যাপেটাইজার দিয়ে, যাতে তোমরা চিন্তা করতে পারো এবং স্বাদ নিতে পারো। আমি অবশ্যই এই বিষয়টি পুরোপুরি অনুসন্ধান করে শেষ করব না। আমি বিশ্বাস করি যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের উপর যুদ্ধে শুধু ইরানকে একটি প্রতিদ্বন্দ্বী এবং হুমকি হিসেবে নির্মূল করার চেয়ে বড় এজেন্ডা খুঁজছে। বরং ইসরায়েল পুরো বিশ্বকে এমনভাবে রূপান্তর করতে চায় যাতে ইসরায়েলের পক্ষে বিশ্বের শাসক রাষ্ট্র হয়ে ওঠা সহজ হয়। এর একটি অংশ হল বিশ্ব অর্থনীতি, যা তেলের উপর নির্ভরশীল। এর একটি অংশ হল গ্যাসের উপর নির্ভরশীল বিশ্ব অর্থনীতি। এর একটি অংশ হল সারের উপর নির্ভরশীল কৃষি।
এর একটি অংশ হল তেলের ট্যাঙ্কারের উপর নির্ভরশীল পরিবহন ব্যবস্থা, যেগুলো পারস্য উপসাগর, আরব সাগর, হরমুজ প্রণালী, লোহিত সাগরের রাস্তা দিয়ে চলাচল করে। এর আরেকটি অংশ হল সম্পদশালী আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরবের উপসাগরীয় রাজতন্ত্রগুলো। তারা তাদের সম্পদের কারণে মনে করে যে তাদের কিছুটা স্বাধীনতা আছে এবং ইসরায়েলের সামনে দাসের মতো নতজানু হওয়ার দরকার নেই। তাই এই যুদ্ধের উদ্দেশ্য হল বিশ্বের তেল অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করা যাতে এই যুদ্ধের শেষে ইসরায়েলের সমর্থকরা বিশ্বের তেল নিয়ন্ত্রণ করতে পারে। অবশেষে তারা বিশ্বের গ্যাস ও তেল নিয়ন্ত্রণ করবে এবং বিশ্বের সারও নিয়ন্ত্রণ করবে। শেষ কথা, আমি জানি তোমরা আমার উপর বিরক্ত হবে যে আমি এই বিষয়ের এই অংশকে বিস্তারিতভাবে বলছি না। তেল অর্থনীতি, গ্যাস অর্থনীতি, সার অর্থনীতি, ভ্রমণ ও যোগাযোগ ব্যবস্থা, উপসাগরীয় দেশগুলোর টিকে থাকা এবং সৌদি আরবের সম্পদশালী অবস্থান ইত্যাদি দেশগুলোর সম্পদ ধ্বংস হয়ে যাবে এবং তারা কাল দাসে পরিণত হবে। কিন্তু তোমরা আমার উপর বিরক্ত হবে যে আমি এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলছি না, কারণ আমি চাই যে আমি শেষ করার আগে তোমরা নিজেরাই হোমওয়ার্ক করো। রাশিয়া কেন এমন আচরণ করছে যেভাবে করছে, আর যুক্তরাষ্ট্র কেন রহস্যজনকভাবে রাশিয়ার সাথে একটি আপোষ মীমাংসা বা অ্যাকোমোডেশন তৈরি করার চেষ্টা করছে, এটাই প্রশ্ন। উত্তর হল, রাশিয়া কখনোই ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে নিজেকে উপস্থাপন করবে না। রাশিয়া সব সময় এখন যেভাবে আচরণ করছে সেভাবেই আচরণ করবে। এর কারণ হল, রাশিয়ার সত্যিকারের মসিহ বা মেসায়া ফিরে আসার আগ পর্যন্ত এমন ভূমিকা পালন করার জন্য নির্ধারিত নয়। এটি আল্লাহর ঐশ্বরিক জ্ঞানের অংশ। তাই রাশিয়াকে দোষ দিও না, রাশিয়ার খারাপ কথা বলো না। রাশিয়া সেই ভূমিকা পালন করার জন্য নির্ধারিত নয় যতক্ষণ না সত্যিকারের মসিহ ফিরে আসেন, এবং জেরুজালেম মুক্ত করা ও ইসরায়েলকে পরাজিত করার কাজ রাশিয়া করবে না। এটি একটি মুসলিম বাহিনী করবে, যা একটি অপ্রতিরোধ্য বাহিনী হবে। এই বাহিনী খোরাসান থেকে বের হয়ে আসবে এবং জেরুজালেমে পৌঁছানোর আগ পর্যন্ত কেউই এই বাহিনীকে থামাতে পারবে না। আমি এই বিষয়ে আর বেশি কথা বলবো না, তোমরা ইতিমধ্যে জানো। আমি এই বিষয়ে আমার বই দ্য মেসায়া দ্য কোরআনে লিখেছি। দয়া করে দ্য মেসায়া দ্য কোরআন বইটি পড়ো। আমার সব বই শিগগিরই আমার ওয়েবসাইটে ইবুক হিসেবে সামান্য অর্থের বিনিময়ে ডাউনলোডের জন্য পাওয়া যাবে। তোমরা সম্পূর্ণ সেটটি খুব সামান্য মূল্যে ডাউনলোড করতে পারবে। এতে আমি আমার জীবিকা অর্জন করতে পারব। তোমরা চাইলে সম্পূর্ণ সেটটি হার্ড কপিতেও অর্ডার করতে পারবে। আর যদি চাও যে সেগুলোতে আমার স্বাক্ষর থাকুক, তাহলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমি কোনো শহরে শারীরিকভাবে উপস্থিত হই যেখানে আমার বইয়ের স্টক আছে। তখন আমি তোমাদের জন্য স্বাক্ষর করে দিতে পারব। এভাবেই আমি আমার লাইব্রেরির জন্য অর্থ উপার্জন করি। যদি তোমরা আমার সম্পূর্ণ বইয়ের সেটে বিনিয়োগ করো এবং সম্পূর্ণ সেটের মূল্য একবারে দিতে না পারো, তাহলে সহজ কিস্তিতেও পরিশোধ করতে পারবে। কিন্তু তোমরা এবং তোমাদের সন্তানরা এর থেকে উপকৃত হবে। এখন রাশিয়া সত্যিকারের মসিহ ফিরে আসার আগ পর্যন্ত আমি ইসলামী এসকেটলজির একজন ছাত্র হিসেবে আত্মবিশ্বাসের সাথে বলছি যে রাশিয়া কখনোই ইসরায়েলের জন্য হুমকি হিসেবে নিজেকে উপস্থাপন করবে না। রাশিয়া কখনোই ইসরায়েলকে হুমকি দেবে না। এটা এজন্য নয় যে রাশিয়া ইসরায়েলকে পছন্দ করে, বা এজন্য নয় যে রাশিয়া মুসলিম ও আরবদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, না, বরং এটা আল্লাহর ঐশ্বরিক পরিকল্পনা। তাই ট্রাম্প রাশিয়ার সাথে যোগাযোগ করছেন যাতে রাশিয়ার সাহায্যে তেলের দামের উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করা যায়, কারণ তেলের দাম বিশ্বে বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, কাতারে তেলের স্থাপনা ধ্বংস হয়েছে, বাহরাইনে ধ্বংস হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ধ্বংস হয়েছে, সৌদি আরবে সব ধ্বংস হয়েছে। এই দেশগুলোর তেল থেকে সম্পদ অর্জনের সক্ষমতা শেষ হয়ে গেছে এবং তারা এখন দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত। বিশ্ব অর্থনীতি ঝাঁকুনি খাবে এবং ট্রাম্পকে টিকে থাকার জন্য তাদেরকে তেলের দাম নিয়ন্ত্রণে সাহায্য করার একটা আউটলেট খুঁজে বের করতে হবে। এটি সমাধানের একমাত্র উপায় হল রাশিয়ার মাধ্যমে। আর সেজন্যই ট্রাম্প রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন, যাতে রাশিয়া তাকে সাহায্য করে তেলের দামের উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
এতে বিশ্বের তেল অর্থনীতিকে সাহায্য করা যাবে, গ্যাস অর্থনীতিকে সাহায্য করা যাবে এবং সারের বিষয়েও সাহায্য করা যাবে। রাশিয়ার সারের ক্ষেত্রেও সাহায্য করতে পারে। রাশিয়ার সাহায্যে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধকে এমনভাবে শেষ করতে চাইছেন যাতে রাশিয়ার অনুকূলে হয়, কিন্তু তারা বুঝতে পারছেন না যে এটাই রাশিয়ার প্রোফাইল। রাশিয়া বুঝতে পারছে যে পশ্চিম কেন এমন আচরণ করছে, আর রাশিয়া বলছে, ঠিক আছে, যদি তোমরা এই খেলা খেলতে চাও তাহলে আমরাও খেলতে পারি, ঠিক আছে। সুতরাং রাশিয়া হস্তক্ষেপ করবে না। আমার সাথে তর্ক করো না, রাশিয়ার সাথে তর্ক করো না, আল্লাহর সাথে তর্ক করো না। যদি তোমরা না বুঝতে পারো তাহলে অপেক্ষা করো। রাশিয়া প্যাক্স জুডাইকা উত্থান রোধ করতে হস্তক্ষেপ করবে না। আজ তোমাদের অনেক সময় নিয়ে নেওয়ার জন্য আমি দুঃখিত। আশা করি পরের বার তোমাদের এতটা সময় নেব না। ধন্যবাদ।